আজকে একটা নতুন রেসিপি দেখাতে চলেছি। খুবই সহজ পদ্ধতিতে করা যায় আর খুবই স্বাস্থ্যকর। আচ্ছা, প্রথমে যে পাতাটা আমি দেখাচ্ছি, বলুন তো কে কে চিনতে পেরেছেন? যারা চিনতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ রেসিপিতেই পাতার ব্যবহার করব। আর লাগছে চাল কুমড়ো। এটা কিন্তু লাউ নয়, এটাকে আমরা বলি চাল কুমড়ো। আচ্ছা, প্রথমে চাল কুমড়োটাকে আমি এভাবে কেটে নেব। চাল কুমড়োটা কচি হওয়া দরকার। ভিতরে পাকা হয়ে দানা হয়ে গেলে কিন্তু এটা একদমই খেতে ভালো লাগবে না, তাই এটা একটু কচি দেখে নিতে হবে। আমার এই চাল কুমড়োটা খুবই কচি, ভিতরে এখনও দানা পুষ্ট হয়নি। আচ্ছা, প্রথমেই চাল কুমড়োটাকে পাতলা পাতলা করে ঝিরিঝিরিভাবে কুচি করে নিতে হবে। আপনারা সম্পূর্ণ আলু ভাজার মতো কুচি কুচি করে কেটেও করতে পারেন, আর আমি যেভাবে করছি দেখে নিন। এভাবে পাতলা পাতলা করে কেটে ঝিরিঝিরি আকারে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আচ্ছা, আমি যে পাতার কথাটা বলেছিলাম এটাকে বলা হয় পলতা পাতা। পলতা পাতা বলতে পটলের পাতা। এই পটলের পাতাকে আমি 3-4টে নিয়েছি। পটলের পাতাটা আমি কুচি কুচি করে কেটে নেব। আর এই রান্নাতে খুবই সামান্য উপকরণে হয়ে যায়। তো দেখতে থাকুন কি কি লাগছে। আমি 3 থেকে 4টে পলতা পাতা এইভাবে কুচি করে নিলাম। আর লাগছে 2 কুচি আদা। আচ্ছা, এটা খুবই স্বাস্থ্যকর কেন বলেছিলাম? আমি বলেছিলাম যে এতে কোনো রকম তেলের ব্যবহার হবে না। এটা একটা শুক্তো রেসিপি। আচ্ছা, ফোড়নের জন্য আমি নিয়েছি সামান্য 5 ফোড়ন, 2টো তেজপাতা আর পলতা পাতাটা শুকনো কড়াইতে দিয়ে ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব। পাতা থেকে একটু কাঁচা ভাবটা সরে গেলেই হবে। এভাবে লো টু মিডিয়াম হিটে আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। এরপর কুচি করে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকম আমি তেল ব্যবহার করিনি, শুকনো কড়াইতেই ড্রাই রোস্ট করে ভেজে নিচ্ছি। তেল ছাড়া এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আচ্ছা, এখানে দিয়ে দেব 1 চামচ নুন। শুক্তোতে কোনো রকম হলুদ ব্যবহার হবে না। নুন দিয়ে ভালোভাবে চাল কুমড়োটাকে নেড়ে নেব যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে খানিকক্ষণ শুকনো কড়াইতে এভাবে নেড়ে নিতে হবে। সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। এদিকে মশলার জন্য আমি শুকনো কড়াইতে 1/2 চামচ 5 ফোড়ন, সামান্য রাঁধুনি আর সামান্য মৌরি দিয়ে ড্রাই রোস্ট করে নিলাম। এটা আমি ভাজা মশলা হিসেবে ব্যবহার করব। আচ্ছা, এদিকে মশলা বাটার জন্য আমি 2 চামচ কালো সর্ষে নিয়েছি, অল্প রাঁধুনি, 2 কোয়া আদা আর এখানে পোস্তর বদলে আমি বাদাম ব্যবহার করছি। চাইলে আপনারা পোস্ত ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু কাঁচা বাদাম ব্যবহার করে নিচ্ছি। ভেজে রাখা মশলাটা এবার গুঁড়ো করে নিচ্ছি। এরপর আদা, কাঁচা বাদাম, রাঁধুনি আর কালো সর্ষেটা বেটে নেব।
এদিকে মশলাটা বেটে নিলাম, আর এদিকে চাল কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। নুন দেওয়ার ফলে অনেকটাই সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এরপর মিষ্টি ভাব আনার জন্য 1 চামচ চিনি দিয়ে নিলাম, আর এখানে 1 কাপ মতো দুধ ব্যবহার করছি, যেহেতু এটা শুক্তো। এরপর বেটে রাখা মশলাটা এর ভেতর দিয়ে দেব। এখানে কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি, ওই 1 কাপ দুধ আর মশলা বেটে রাখা যে সামান্য জল সেটুকু দিয়েই করছি। এখানে বাইরে থেকে আলাদা করে কোনো এক্সট্রা জল কিন্তু আমি ব্যবহার করিনি। রান্না অনেকটাই হয়ে এসেছে, একদম শেষের পথে। আচ্ছা, আমি এখানে তেল ব্যবহার করিনি ঠিকই, আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করলাম, এটা রান্নাতে আরও স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য। আপনারা যারা একদমই কোনো রকম তেল ছাড়া বা ঘি ছাড়া ব্যবহার করতে চান, তাহলে আপনারা এখানে ঘিটা অ্যাভয়েড করতে পারেন, তবে ঘিটা দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। আচ্ছা, এরপর উপর থেকে সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। রান্নাটা প্রায় শেষের পথেই হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। এই তৈরি হয়ে গেল চাল কুমড়োর শুক্তো। কোনো রকম উচ্ছে ব্যবহার আমি করিনি, পলতা পাতা দিয়ে এর তেতো ভাবটা চলে এসেছে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই স্বাস্থ্যকর, খুবই ভালো। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।